হ্যালো আমার প্রিয় বন্ধুরা, সবাই কেমন আছো? আশা করছি যে যেখান থেকে আমার ভিডিও দেখছো, যে যেখানে আছো সবাই ভালোই আছো। দেখো অপর্ণা আবার একটা নতুন ভিডিও নিয়ে চলে এসেছে, ধামাকাদার ভিডিও। আর এই ভিডিওতে চোখ রাখো, কেউ কিন্তু স্কিপ করো না, বুঝতেই পারবে না ভিডিওটার মধ্যে কি আছে। আর বাঙালিদের উৎসব বলে কথা, তো হলদি পরব, তারপরে মিষ্টি জল খাওয়া, তারপরে স্নান টান, অনেক কিছু নিয়ে ভিডিওটা আছে। ছোট্ট করেই ভিডিও দেব। আর অসাধারণ একটা ভিডিও, ধামাকাদার ভিডিও, সুন্দর একটা ভিডিও, একদমই স্কিপ করো না, ঠিক আছে? ভিডিওটা তোমরা দেখতে থাকো, তোমাদের ভিডিওটা ভালো লাগবে, অবশ্যই ভালো লাগবে। দেখো এখানে হলদি ড্রেস পরে নিয়েছি, আর ওখানে আমার মা খাওয়ালো জলখাবার। তো বিয়ের দিনে তো জলখাবার খাওয়াতে হয়, সেটা সবাই জানো। তো এখানে হলুদ ড্রেস পরে নিয়েছি, এখন খাওয়া দাওয়ার পালা চলবে। তো জলখাবারও খেয়ে নিয়েছি একসঙ্গে সবাই মিলে। তো এখানে একটু পেট ভরা খাবারটা খাওয়া চলবে, ভাত টাত খাবো এখন। তো খাওয়া দাওয়ার পরে হলদির পরব আছে, নাচা গানা আছে। তো একদম চ্যানেলে চোখ রাখো, আর সুন্দর একটা ভিডিও, একদম স্কিপ করো না, স্কিপ করলে বুঝতে পারবে না, ঠিক আছে? বাঙালিদের পুরো যতটাই পেরেছি। আর দেখো আমরা খাওয়া দাওয়া সাজুগুজুতে তো ব্যস্ত থাকবো, সবটা তো ক্যাপচার করতে পারবো না, তবুও যতটা পেরেছি তোমাদের জন্য ক্যাপচার করে রেখেছি, ঠিক আছে? আর সবটা দেওয়া একদম অসম্ভব হয়ে যায়, আমাদেরও তো একটা মস্তি বলে আছে। তো মস্তি, নাচা গানা, খাওয়া দাওয়া সব কিছু মিলিয়ে একটু ছোট্ট করে দিয়েছি, ভিডিওটা দেখো, ঠিক আছে? তো এইটার দিনে বর ভাতের খাওয়া চলছে। তো বর ভাতের খাওয়ার পরে রাত্রিতে বর যাত্রীর পালা আছে। তো সবটাই তোমরা দেখো, সবটাই দিয়েছি, অনেকটাই যতটাই পেরেছি দিয়েছি। আর দেখো একদমই খুব সুন্দর একটা ভিডিও বাঙালি। তো বর ভাতের মেনু তো থাকবেই, বুঝতেই পারছো। তো এই মুহূর্তে আমি এডিট করতে আমার দেরি হয়ে গেল অনেকটাই দিন, সেই জন্য মনে করতে পারছি না। তবে দই মিষ্টি পায়েস ওটা তো বলবোই, তো ওটা তো থাকবেই, ওটা আমার প্রিয় খাবার। তারপরে মাছ টাছ মাংস টাংস যা যা ছিল, তো সবগুলোই খেয়ে নিয়েছিলাম। তো এই মুহূর্তে মনে আসছে না, ঠিক আছে? তো আমার দেখো নাড়ু গোপালগুলো আমার ছেলেরা সবাই মিলে বসে পড়েছি, খাওয়া দাওয়া করছি। তো আমরাও এনজয় করেছি, আর তোমরাও ভিডিওটা দেখে একটু এনজয় করো। এখানে দেখো বেশ জমিয়ে খেয়েছিলাম, খাওয়া দাওয়াটা না জমিয়ে করলে তো নাচা গানাটা করবো কি করে, পরের স্টেপগুলো দেখতে থাকো, হ্যাঁ? আর
তো এখানে দেখো হলদির রসম শেষ, এবারে ঘাটে বা পুকুরে যেটাই বলতে পারো স্নান করতে, এখানেই আমাদের স্নান করতে হবে। এটা হচ্ছে আমাদের প্রতিষ্ঠা করা পুকুর, এখানেই ঠাকুর দেবতা পুজো করা হয়, ঠাকুর দেবতা বিসর্জন করা হয়। তো এই পুকুরটাতে অন্নপ্রাশন মানে সব কিছু টোটাল আমাদের শুভ কাজ এই ঘাটটাতে পুকুরটার মধ্যেই করা হয়। তো এখানেই ভাই স্নান করবে। আর ভাইয়ের সঙ্গে দেখছি ছোট্ট পুচকু বাবুটাকে, ওটা হচ্ছে বোনের ছেলে। তো ওটাকে নিদবর বলা হয়, সেটা তো সবাই জানো। আর ঘর ডুবাবে ভাইয়ের বউ, তো ওরই বৌদি, ভাইয়ের বৌদি ঘর ডুবাবে। তো অনেকে জানো বাঙালির নিয়মটা সবাই জানো, অনেকে কম বেশি। তো চলো আমরা ওখানে এনজয় করছি, দেখছি। তো স্নান হবে, ভিডিওটা দেখো, ভালো লাগবে। তো এতক্ষণ যেটা দেখলে বড় কাকিমা করলো, মানে ছেলের জেঠিমা করলো, তো ওটা হচ্ছে গঙ্গা পুজো। তো ওইটাও একটা বিধির মধ্যে পড়ে। তো সব বিধিগুলোই তুলে ধরার চেষ্টা করলাম, দেখানোর চেষ্টা করলাম। আর দেখো, তো দেখো এটাও একটা নিয়ম। মানে আশেপাশে যত মন্দির আছে সব মন্দিরে গড় করাতে হবে, প্রণাম করাতে হবে। আর দেখলে তো ছোটো পুচকুটাও না মানে ডুবলো এত ঠান্ডাতে। তো এটা আমাদের নিয়ম, মানে বরের সঙ্গে যারা থাকে সেটা হচ্ছে নিতবর, আর কনের সঙ্গে যারা থাকে সেটা নিতকন্যা। তো বর কনে যা করবে নিতকন্যা নিতবরকেও ওটাই করতে হয়। তো সেটাও করলো, দেখো পুচকুটা যা যা নিয়ম সেই নিয়মগুলোই হচ্ছে। আর দেখো মন্দিরে মন্দিরে গড় করা মানে হচ্ছে, তার পরের বিধিটার জন্য অপেক্ষায় থাকো। আর এই এই যে মন্দিরগুলো তোমাদের দর্শন করাচ্ছি, এগুলো কিন্তু ছোটোখাটো মন্দির নয়, একদম বড় সড়ো মন্দির। যখন পুজো পাঠ হয় না, আর জাগ্রত মন্দির যখন পুজো পাঠ হয়, খুব বড় ধুমধাম করে অনুষ্ঠান করে পুজো পাঠ হয়। তো আমি তো থাকতে পারি না, সেই জন্য ক্যামেরা বন্দি করতে পারি না, যেহেতু আমি বিদেশে থাকি। তো এখানে পড়াশোনা ছেলেরা করে, তো যেই মুহূর্তে পুজোগুলো হয় তো সেই মুহূর্তে আমার এখানে ছেলেদের পরীক্ষা থাকে, সেই জন্য আমার হয়ে ওঠে না। তো দেখো এটা হচ্ছে গৌরনিতাই মন্দির, আমাদেরই গ্রামের, আমাদেরই পাড়া গাঁয়ের মানে গৌরনিতাই মন্দির। সবগুলো তোমাদেরকে দর্শন করিয়ে দিলাম। তো এটাও দেখো, এটাও হচ্ছে আমাদের বাড়ির নিজেদের জাগ্রত শ্মশান মন্দির, কালী মন্দির। হ্যাঁ, এখানেও কিন্তু জমজমাট করে একদম অনুষ্ঠান করে পুজো পাঠ করা হয়। তো এটা আমাদের একদম নিজেদের বাড়ির মন্দির।
আর এখানে দেখো স্নান করে ভাই চলে এসেছে, তারপরে যে পুজো পাঠ হয় রান্নি মুখ সব কি বলে না, তো তোমরা তো কম বেশি সবাই জানো। তারপরে বরের সাজে সেজে তো বিয়ে করতে যাবে। তো এখন পুজো পাঠ চলছে। আমি হচ্ছে সুন্দর সুন্দর গানগুলো দিতে পারতাম, কিন্তু এই ওয়াইটিতে যেমন তেমন গান দেওয়া যায় না, একদমই মানে গাইডলাইনের বাইরে হয়ে যাবে। তো সেই জন্য এত সুন্দর অনুষ্ঠানটাকে আমি সুন্দর সুন্দর গান দিতে পারলাম না কপিরাইটের ভয়ে। তো মনের মধ্যে অনেক সুন্দর সুন্দর গান ছিল, কিন্তু একদমই দিতে পারলাম না। কেন কপিরাইট দিয়ে দিলে? এত কষ্ট করে ভিডিও তোমাদেরকে তৈরি করে দিই, তো যদি কপিরাইট পড়ে যায় তো বলো, মন তো একদম খারাপই হয়ে যায়। তারপরে বুঝতে পারছি না আমার কমেন্ট বক্সগুলো অফ হয়ে যাচ্ছে কেন, সেটাও কিছু বুঝতে পারছি না। তো কি ভুল হচ্ছে কিছুই জানি না। তো কমেন্ট বক্স দেখছি অফ করে দিচ্ছে, পরপর রিসেন্ট 2টো ভিডিওতে কমেন্ট বক্স অফ করে দিচ্ছে। তো ইন্ডিয়াতে তো সেভাবে ভিডিও দিতে পেরেছিলাম না, তো এবার এখানে চলে এসেছি। তো এখান থেকে রেগুলার ভিডিও দেওয়ার চেষ্টা করব। তো সবাই ভালো থেকো, সবাই পাশে থেকো, আর সবাই সাবধানে থেকো। আর ভিডিওটা দেখতে থাকো, এখনও কিন্তু মানে শেষ নয়। তো ভিডিওটা দেখতে দেখতে অনেকটাই বড় করে ফেললাম। তো ভেবেছিলাম ছোট্ট ভিডিও দেবো, কিন্তু সব যদি স্কিপ করতাম তো তাহলে তোমাদের দেখাতেই পারতাম না। তবুও তো অনেক কিছু স্কিপ করে গেছি, তো সেগুলো বাদ দাও। তো আবার পরের পার্ট 3 নিয়ে আসবো, তো রিসেপশানের ভিডিও। তো বিয়ে তো শুনলে, তো মেন বিয়ে রানীটাকে তো দেখলে না, তো সেটা দেখার জন্য চ্যানেলে চোখ রাখতে হবে, কেমন? এই দেখো दूल्हे राजा फाइनली অনেক কিছু বিধি পার করে दूल्हे रानी का पास जाने के लिए একদম রেডি। তো চলো চ্যানেলে চোখ রাখো, আশা করি তোমাদের ভিডিওটা ভালো লাগবে। তো ওখানে গিয়ে আবার কি হবে সেটার জন্য চ্যানেলে চোখ রাখতে হবে। এখানে দেখো কাকু কাকিমা, তো এতটা সময় আমাকে দেওয়ার জন্য অসংখ্য ধন্যবাদ।